কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। কি হলো দিদিমণি, চুপ করে আছো কেন? বলো। চুপ করে থেকো না দিদিমণি, আমাকে সত্যিটা বলো। আমি সত্যিটা জানতে চাই। আমাকে ওরা কাল মেনে নেবে তো? ওরা তোকে এত সহজে মেনে নেবে না শিখা। আমি ওদেরকে খুব ভালো করে চিনি। তাহলে আমার কি হবে দিদিমণি? যাই হোক না কেন, আমরা হার মানবো না, লড়াই করে তোর অধিকার আদায় করে নেব। আর ওরা যদি ওর অধিকার না দেয়, কে যদি ঘরে না তোলে, আমিও ঘরে আগুন লাগাই দিব, জ্বালাই দিব ঘর আমি। দীপ, নন্দ কোথায়? কি কোথায়? এখানে? ও ঘরে আছে নিশ্চয়ই, তাই না? দেখেছো তো কতটা রেগে আছে আমার ছেলেটা। হ্যাঁ, ও আমার কাছাকাছি আসতে চাইছে না। আমি গিয়ে আমার ছেলের রাগ ভাঙিয়ে আসি। দেখি, সর সর সর। বিক্রম ফেরেলি দি। হেরেনি কেন? কি হলো? চুপ করে আছিস কেন? কেন ফেরেনি? তোর জন্য দুটো কথা বলে বুঝিয়ে ফেরাতে পারলি না? কি বলছিস যে আমি বোঝাইনি ওকে? রাস্তার অতগুলো লোক সাক্ষী দি, আমি মামা হয়ে ভাগ্নের হাতে পায়ে পর্যন্ত ধরলাম, আমার একটা কথা শুনলো না। শুনলো না? না দি, কোনো কথা শুনলো না। আরো কি বললো জানিস? বললো আমার বাবার টাকার অনেক দেমাগ হয়েছে, আমি বাবার চেয়ে বেশি টাকা কামিয়ে দেখাবো, আর তারপরে বাবার তৈরি বাড়িতে ঢুকবো। তুই ওকে আমার কথা বললি? আমার কথা বলিস? বলেছি দি, আমি তাও বলেছি। আমি মিথ্যে মিথ্যে বললাম যে যে মার তো শরীর খারাপ হয়ে যাবে, তুই চল। ও বলল না থাক। না, আমাকে বল নন্দ। না না দি, আমি কি বললো বল আমাকে। আমার দিব্যি তুই বল, কি বলেছে বিকি? দীপ, বিকি বলল যে আমার জীবনের এখন একমাত্র প্রায়োরিটি শিখা, আর কাউকে চিনি না। এই যে, তোমায় কে বলেছিল? কে বলেছিল তোমায় ভিকিকে ডাকতে যেতে? নন্দ, আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার সাহস হয় কি করে ওকে ডাকতে যাওয়ার? তোমাকে যদি বাড়ি থেকে বের করে দিই তখন তোমায় কে ডাকতে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি। দেরি করো না, বার করে দাও ওকে, এক্ষুনি বার করে দাও। আর শুধু ওকে নয়, এই বাড়ির প্রত্যেকটা লোককে এক এক করে তুমি বার করে দাও। আর আমিও বা এখানে থেকে কি করব বলো? আমাকে বার করে দাও, বার করে দাও। আমি থাকতে চাই না এই বাড়িতে, আমাকে বার করে দাও। রাগের কথাগুলো রেখা, তুমি দাও, ছাড়ো। রাগের কথা বলেছি তো তুমি? রেখা, তুমি ভিকির প্রথম প্রায়োরিটি, তুমি ওর শেষ প্রায়োরিটি। ফিরে আসবে রেখা, তুমি চিন্তা করো না, ফিরে আসবে। না সুদর্শন,
না, তুমি হয়তো তোমার ছেলেকে চিনতে পারোনি, কিন্তু আমি তো আমার ছেলেকে চিনি। ও ফিরবে না, ও বড্ড জেদি যে। হ্যাঁ ঠিক বলেছ, জেদি জেদি হবে নাই বা কেন রেখা? আমার ছেলে ভিকি তো জেদি হবে, আমার রক্ত বইছে ওর শরীরে। তাই একটু সময় দাও না, আমি তো বলেছি তোমাকে। ধাক্কা খাক, ফুটপাতে ফুটপাতে পড়ে থাক কটা দিন, তারপরে বুঝতে পারবে ও কি ভুলটা করেছে। তুমি দেখে নিও। তুমি এত নিষ্ঠুর আমাদের ভিকির কথা বলছো? তুমি বলছো কষ্ট পাক, তুমি সহ্য করে নেবে, তাই তো? আমি আর পারবো না, আমার আরেকটা ছেলেকে হারাতে পারবো না, আমি পারবো না। তুমি জানো, প্রত্যেকবার অনুরাধা যখন আমার সামনে খালি সিঁথি নিয়ে সাদা শাড়ি পরে দাঁড়ায়, আমার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। আমার বারবার মনে পড়ে আমার বড় ছেলেটা তো নেই। আমি চাইলেও একটা বারের জন্য ওকে আর দেখতে পাবো না কোনোদিন। আমার বুক পেটে কান্না আসে, কিন্তু আমি কাঁদতে পারি না। তোমাদের সবার মুখ চেয়ে আমার কষ্টটা আমি বুকের ভেতরে বন্ধ করে রাখি। প্রেম বড় বিচিত্র রোগ অঞ্জলি। একবার এই রোগ ধরলে না, মা বাবা সমাজ সংসার সব একেবারে পেছনে ফেলে দেয়। আর প্রেমের আরেক নাম হচ্ছে কষ্ট, যেটা আমাদের ভাগ্নে এখন করছে। আর তাছাড়া রাস্তায় দেখা হয়ে ওর প্রেমের আগুনে এত ঘি ঢেলে এসেছি না, সে আগুন এত সহজে নিভবে না। আর মনে রেখো, যতদিন বিক্রমের মনে ওই শিখার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলবে, ততদিনের জন্য এ বাড়ির দরজা বন্ধ। কিন্তু বিক্রম এ বাড়িতে না এলে তার জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে তো। সেই শূন্য স্থান পূরণ করবে রক্তিম। আমি শূন্যস্থান পূরণ করব? হ্যাঁ করবে। শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি বেড়াল দেখেছো? বেড়াল? হ্যাঁ, বেড়াল কেমন পায়ে 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 গুড়গুড় করে? এবার থেকে তোমাকেও ওই পিসে মশাইয়ের পায়ে পায়ে গুড়গুড় করতে হবে। ওদের মন তোমাকে জয় করতেই হবে। বাপেদেরও না একটা মন থাকে, দেখায় না কিন্তু থাকে, বিশ্বাস করো। এই রেখা, রেখা আমাদেরকে তাকা, তাকা, তাকাবে না? বেশ, প্রীতম আমার বড় ছেলে। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানতে যে ওই আমার সব, আমার জীবন ছিল, ওকে ঘিরেই তো আমার সব স্বপ্ন ছিল। প্রীতম তো বিদেশে পড়তে চেয়েছিল, আমি তো পাঠাইনি ওকে। সেই স্বপ্নটা আমি ভিকিকে পাঠিয়েছি তো। প্রীতমের শখ ছিল গাড়ি, বড় গাড়ি হবে, সেই গাড়ি আমি আমার বড় ছেলেকে দিইনি, কিন্তু ভিকিকে দিয়েছি। গাড়ি দিয়েছি, ভিকি যা চেয়েছে প্রীতমের জায়গায় আমি ভিকিকে বসাতে চেয়েছি, বসিয়েছি। আমার এই ব্যবসার সাম্রাজ্য আমি 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 সেটা রিতমকে, সেই জায়গায় ভিকিকে আমি বুঝলাম। ভিকি আমার, তুমিও তো আমায় বুঝলে না। না 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 না, আমি সরি, তুমি বোঝোনি আমাকে। রেখা, তুমি ভিকি যদি কাল সকালে ফিরে না আসে, আমি নিজে গিয়ে ভিকিকে নিয়ে আসবো।
আজকের রাতটা একটু কষ্ট কর, রাত তো আর বেশি বাকি নেই। এখন এই বাড়ির সন্তান বলতে একমাত্র তুমি। এখন তোমার বাবা মা তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে প্রীতম। তাই এই সুযোগটা একদম হাতছাড়া করো না, এই সুযোগটাকেই তুমি কাজে লাগাও। কি করতে বলছো? সিম্পল। দেখো, এতদিন তো তুমি তোমার বাবা মাকে মন থেকে ভালোবাসতে, তাই না? কিন্তু তোমার সেই ভালোবাসার মূল্য তুমি কোনোদিনই পাওনি। তারা বোঝেইনি। আর কেন বোঝেনি জানো? কারণ তোমার বাবা মা কোনোদিনও তোমার মন পড়তে পারেনি। এবার থেকে তুমি যেটাই করবে লোক দেখানো করবে, মানে ভালোবাসলেও অনেক বেশি করে ভালোবাসা দেখাও। আরে দরকার বলে নকল ভালোবাসা দেখাও। হ্যাঁ, আর নয় তো কি। অফিসে বাবাকে কোনো কাজ করতে দেবে না, কেমন? সমস্ত কাজ তুমি নিজে হাতে করবে। বাবা মাকে প্যাম্পার করবে, তাদের টেক কেয়ার করবে। প্রীতম, এমন করে দাও যাতে করে তোমার বাবা মা পুরোপুরি তোমার ওপর নির্ভরশীল হয়ে যায়। এতদিন বড্ড ভিকি 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 করতো না, এবার থেকে প্রীতম প্রীতম করবে। ঠিক। সুযোগ কিন্তু বারবার আসে না, হ্যাঁ? কথাটা মনে রেখো, মাথার মধ্যে রেখো, বসিয়ে নাও কথাটা। সুযোগ এসেছে, এই সুযোগটাকে কাজে লাগাও, হাতছাড়া করো না। তুমি যা বলছো সেটাই হবে। জানো, ওই শিখা বলে মেয়েটাকে না আমার একদম সহ্য হতো না, ভালোই লাগতো না আমার। কিন্তু পরে ভেবে দেখলাম মেয়েটা আখেরে আমাদের ভালোই করেছে। ও এলো বলেই তো বিক্রম ওর প্রেমে পড়লো, তারপর ওকে বিয়ে করলো, আর তারপর বাড়ি ছাড়া হয়ে গেল। আমাদের পথের কাঁটা পুরো সরে গেল। শিখা, থ্যাংক ইউ সো মাচ। মাগো, আজ আমার জীবনের একটা বড় দিন। আশীর্বাদ করো মা, আমি যেন ভিকি বাবুর দেখা পাই, আমাকে যেন শ্বশুর বাড়ির লোকজন মেনে নেয়। শিখা, রেডি তো? বাহ, সুন্দর দেখাচ্ছে। চল। দিদিমণি, কি হলো? এতদিন ধরে অপেক্ষা করে এসেছি যে কবে ভিকি বাবুর বাড়ি যাব। আজ যখন সেই সময় এসছে, তখন কেমন যেন ভয় লাগছে। ওরা আমাকে মেনে নেবে তো? ওরা আমাকে তাড়িয়ে দেবে না তো? বারবার তাড়িয়ে দেবে সেটা হতে পারে না। বারবার মানে? সে অনেক কথা, পরে শুনবি। আজ তুই তোর জীবনের সব থেকে বড় যুদ্ধ লড়তে যাচ্ছিস। আশীর্বাদ করি তুই জয়ী হ। আমার মতো যেন তোকে হেরে ফিরতে না হয় শিখা। চল। তুই আসবি জানি তো, তুই আসবি। সারা রাত ধরে এইখানে এইভাবে বসে আছো রেখা, শরীর খারাপ হয়ে যাবে। এক ফোঁটা ঘুমোওনি, ওঠো ওঠো, একটু ফ্রেশ হয়ে নেবে। চলো, হাত মুখ ধুয়ে নেবে। এসো, আমার কথা শোনো রেখা। যতক্ষণ না আমার ছেলে বাড়িতে ফিরছে আমি কোথাও যাব না, কিছু করবো না। ছেড়ে দাও আমাকে। আসবো। মাচ্চা মা, রেখা, রেখা কি করছো? এটা শান্ত হও। তোমরা কি করছো বলো তো? আমার ছেলেটা কাল থেকে বাড়ি ফেরেনি।
কোথায় আছে কি করছে আমরা কেউ জানি না। আর তোমরা এখন বসে বসে চা খাবে বলছো, হ্যাঁ চা খাবে? রেখা কি হচ্ছে? কেন এরকম পাগলামি করছো? রেখা, রেখা শান্ত হও, আমার কথা শোনো। শান্ত হবো কি করে বলো তো? কি করে শান্ত হবো? কোল থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আর তুমি বলছো আমি শান্ত হবো? রেখা বোঝো। তুমি তো কথা দিয়েছিলে আমাকে, বলো যে করে হোক ভিকিকে আজকে সকালের মধ্যে বাড়ি ফিরিয়ে আনবে। কই তুমি তো কোথাও গেলে না, তুমি তো ওকে খুঁজছো না। তুমি মিথ্যে কথা বলেছো সুদর্শন, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছো। চুপ করো, তোমরা কেউ চাও না আমার ভিকি বাড়ি ফিরুক। রেখা আমি যখন কথা দিয়েছি ভিকিকে আমি ফিরিয়ে আনবো। মা, আমরা সবাই চাই ভিকি ফিরে আসুক, আর ভিকি ফিরে আসবেই। বড় বড় কথা, শুধু বড় বড় কথা সবার মুখে, কেউ তো কিচ্ছু করছে না এই বাড়িতে। আমি আর চুপ করে বসে থাকবো না, আমার ছেলেটাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। দরকার হলে আমি পুলিশে যাব, আমি যা করার করব। আমি আর শান্ত হয়ে বসবো না, আমি ভিকিকে খুঁজে নিয়ে আসবো। ছেড়ে দাও রেখা, আমার কথা শোনো। দাও রেখা আমাকে। পাগলামি করো না, আমার কথা শোনো। রেখা, রেখা, রেখা। আরে রেখা, দেখেছো কি হলো? হ্যাঁ? মা, বসো, বসো, আস্তে, বসো, বসো। আস্তে। আস্তে। রেখা কি হয়েছে? রেখা, জল- রেখা, 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 কি হয়েছে? রেখা, প্রীতম, রেখা, আরে কোথায় গেলে? প্রীতম এসো। রেখা, রেখা, রেখা একটু তাকাও। রেখা, জল দাও, জল দাও। রেখা, মা, মা চোখ খুলুন মা। রেখা, রেখা চোখ খুলো। ভাই কি হয়েছে? আরে কি হয়েছে মানে দেখতে পাচ্ছ না মা অসুস্থ হয়ে পড়ে আছেন? হ্যাঁ, ডাক্তারকে ফোন করো, যাও তাড়াতাড়ি। আরে দাঁড়িয়ে আছো, যাও। কাকে চাই? তোমার বড় বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। মালকিনের এখন খুব শরীর খারাপ, বাবু এখন কারোর সাথে দেখা করতে পারবে না, আপনারা পরে আসবেন। এই পরে আসবো মানে? আমরা অনেক পরে এসেছি, আমাদের তো আরো আগে আসা উচিত ছিল। মানে মানে ও হলো এ বাড়ির ছোট বউ। কি আজেবাজে কথা বলছো? ভিকি বাবুকে ডাকুন না। এইভাবে বাড়িতে ঢুকবেন না। আপনারা যান এখন। ভিকি বাবুকে ডাকুন। যাবো মানে? ভিকি বাবুর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। এখন দেখা করা যাবে না কারোর সাথে, আপনারা এখন যান। ডাকুন না ভিকি বাবুকে। বললাম তো এখন দেখা করা যাবে না। ভিকি বাবু, ভিকি বাবু কোথায়? হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। হ্যাঁ, ও মাই গড, এ তো শিখা। দিদিমণি, দিদিমণি, এই বাবুটা। হ্যাঁ, আমার শ্বশুর মশাই যখন আমাকে গাড়ি থেকে নামিয়ে চলে এলো ভিকি বাবুকে নিয়ে, এই বাবুটা শ্বশুর মশাইয়ের সাথে ছিল। এই বাবুকে তো আমি ও অফিসে দেখেছি। ওনাকে আমি খুব ভালো করে চিনি। ও ভিকির দাদা, শিখার ভাসুর। কে ভাসুর? কার ভাসুর? কি সমস্ত যাতা বলছেন? একে ঢুকতে দিয়েছিস কেন? বের কর দারোয়ান। ভিকি বাবু, ভিকি বাবু কোথায়? ভিকির নাম ধরে কে ডাকছে? ভিকি বাবু, কোথায় থাকো? কারটা থেকে বের করো। ভিকি বাবু, কারোর কথা শুনবে না, বের করো। বাবু একবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চুপ চুপ চুপ। তুই এখানে থাকবি, হ্যাঁ, কোথাও যাবি না, আমি দেখছি। ভিকি বাবু, বাবু, বাবু একবার ভিকি বাবুর সাথে দেখা করতে দিন বাবু। ভিকি বাবু, বাবু একবার দেখা করতে দিন। হরে কৃষ্ণ। ভিকিকে খুঁজতে কে এসছে এখানে? তাই তো ভাবছি বাবা, এত সকাল সকাল ভিকিকে কে খুঁজছে, তাও এরকম চেঁচামেচি করে। তুমি একবার গিয়ে দেখো তো। হ্যাঁ বাবা। আমি দেখছি না। মা, রেখা, 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 আস্তে আস্তে আস্তে। ভিকি ফিরে এসেছে তো। ভিকি এসছে, আমি যাবো ভিকি। রেখা সাবধান। কারটা থেকে বের করো। কারোর কথা শুনবে না, বের করো। বাবু একবার ভিকি বাবুর সাথে দেখা করতে দিন বাবু। খুব চেনা চেনা লাগছে। ভিকি বাবু, ভিকি বাবু কোথায়? এটা তো শিখার গলা। হরে কৃষ্ণ। হোয়াট? শিখা? হ্যাঁ জামাইবাবু। শিখা এখানে এসছে? হ্যাঁ জামাইবাবু, ওই কালনাগিনী শিখা ব্রততিকে সঙ্গে করে নিয়ে বাড়িতে জোর করে ঢুকে এসেছে। এখন বিকিকে খুঁজছে। এত বড় সাহস ওর, আমাদের বাড়িতে এসে পৌঁছেছে।
চল দেখবি, চল। এ বাড়িতে এসে তুমি খুব বড় ভুল করলে শিখা। এসে তো গেছো, কিন্তু এ বাড়ি থেকে তুমি বেঁচে যে ফিরবে না। বাবু একবার দেখা করতে দিন।